বান্দরবানের জনসংখ্যার হিসাবে মারমাদের পরেই ম্রো সম্প্রদায়ের অবস্থান, কিন্তু মূল স্রোত থেকে যেন পিছিয়ে পড়ছে এই জনগোষ্ঠী। হারিয়ে যাচ্ছে তাদের ভাষা সংস্কৃতি। তাই ম্রোদের ভাষা সংরক্ষণে গড়ে তোলা হয়েছে আনুই আনুই নামে একটি ছাত্রাবাস, যেখানে শিশুরা দক্ষতা বাড়াচ্ছে মাতৃভাষায়। ইয়াসিনুল হাকিম জানাচ্ছেন বিস্তারিত। বিলুপ্তির পথে বান্দরবানের পাহাড়ি সম্প্রদায়ের ম্রো সম্প্রদায়, ম্রো জনগোষ্ঠীর যে ম্রো ভাষা রয়েছে সেটি কিন্তু আসলে বিলুপ্তির পথেই প্রায় বলে তারা এখানকার যারা স্থানীয় অধিবাসী রয়েছে তারা দাবি করছিল। তার প্রেক্ষিতে ম্রো ভাষা সংরক্ষণের জন্য টঙ্গবতী ইউনিয়নে আরং ঐনই নামের একটি ছাত্রাবাসের উদ্বোধন করেছে এখানকার উদ্যোগী ব্যক্তি ইয়ঙ্গান ম্রো। সেই উদ্যোগ নিয়েছে যাতে ম্রো ভাষার যে 31টি বর্ণমালা রয়েছে সেই বর্ণমালাগুলো সংরক্ষণ করা যায়, পাশাপাশি আগামী প্রজন্মের কাছে ম্রো ভাষার যে অস্তিত্ব, ম্রো ভাষার যে সংরক্ষণ সেটি যাতে করা যায় সেজন্য তারা কয়েকজন যুবক উদ্যোগী হয়ে বান্দরবানের টঙ্গবতী ইউনিয়নে একটি হোস্টেল চালু করেছে। সেটির মাধ্যমে ইতিমধ্যে প্রায় 70 জন ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছে, যাতে সেখানকার সারাদিনে সাধারণ শিক্ষার পাশাপাশি ম্রো ভাষার চর্চা করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যে 40 শতক জমি দান করেছে হেডম্যান কানিং ম্রোর সাথে, সে আমাদেরকে জানিয়েছে তিনি শিক্ষার উন্নয়নে ইয়াঙ্গান ম্রোর সহযোগিতা এবং উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি 40 শতক জায়গা দান করেছেন এবং যার মাধ্যমে এখানে সেই হোস্টেলটি চালু হয়েছে। এই হোস্টেলটি চালু হওয়ার পাশাপাশি এলাকার শিক্ষার মান যেমন রক্ষা পাবে, শিক্ষার মান যেমন উন্নত হবে, পাশাপাশি ম্রো সম্প্রদায়ের যে বিলুপ্ত হওয়ার ঘটনা ঘটছে বা যে বিলুপ্ত হওয়ার কথা দাবি করছে সেটিও সংরক্ষণের পাশাপাশি ম্রো শিক্ষার অনেকটা প্রসার করবে বলে এখানকার মানুষ মনে করছে। টঙ্গবতী বৃক্ষফিল এলাকায় আমি 40 শতক এই জায়গাটা দান করছি। এটা মূলত হলো আমাদের ম্রো জাতিরা শিক্ষামান যাতে শিক্ষাধিকার দিয়ে আরো উন্নতি হোক এই উদ্দেশ্য লক্ষ্য করে এই জায়গাটা আমি 40 শতকে দান করছি। আর এখানে মূলত ভবিষ্যতে আমরা এখানে এই ম্রো ভাষা যে আমাদের নিজস্ব ভাষা আছে ওই ভাষা যাতে হারিয়ে না যায়। বাংলা ইংরেজি পড়তে গিয়ে এখন ম্রোদের নিচের মাতৃভাষা প্রায় হারিয়ে যাচ্ছে। তো এটাকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা মাতৃভাষা আবাসিক চালু করতে যাচ্ছি। এটা আমাদের ধর্মের গুরু, কামা ধর্মের গুরু চিংলক উদ্যোগে। তো আজকে সেটা উদ্বোধন এবং প্রথম থেকে আমরা চিন্তা করছিলাম মাত্র 50 জন ছাত্রছাত্রী দিয়ে শুরু করা, কিন্তু আসলে সেটা হচ্ছে না। এটা করতে গিয়ে দেখি ছাত্রছাত্রী অভিভাবকরা বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী আসে। এখান থেকে আমরা বাছাই করে আপাতত 70 জন দিয়ে ছাত্রছাত্রী চালাচ্ছে। যেহেতু পাশে একটা সরকারি জুনিয়র হাই স্কুল আছে, আবাসিক বিদ্যালয়ে তারা ছাত্রছাত্রীরা নিজেদের মাতৃভাষা পড়বে। কিন্তু বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী হিসেবে ম্রো সম্প্রদায়ের স্থান থাকলেও তাদের যে বর্ণমালা রয়েছে সেটি অনেকটা বিলুপ্তের পথে হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে তারা গুটি কয়েক নেতৃত্ব বিন্দুরা এবং সুশীল সমাজ এগিয়ে এসে ছাত্রাবাসটি উদ্বোধন করেছেন এবং তাদের আশ্বাস, তাদের বিশ্বাস এটির মাধ্যমে বান্দরবান সহ বিভিন্ন জায়গাগুলোতে রোমা, তানসি, রংছড়ি, আলীকদম সহ বিভিন্ন জায়গায় যেখানে দুর্গম এলাকাগুলোতে ম্রো সম্প্রদায় বসবাস করছে তাদের আগামী প্রজন্মে যে শিশু শিক্ষার্থীরা রয়েছে তারা যেমন ম্রো ভাষায় শিক্ষায় সুশিক্ষিত হতে পারবে, পাশাপাশি সাধারণ শিক্ষার যে গুরুত্ব সেটি পাশাপাশি ম্রো ভাষার যে 11টি বর্ণমালা রয়েছে, বিভিন্ন বই রয়েছে, বিভিন্ন সংকলন রয়েছে, সেগুলো শিক্ষার মধ্যে দিয়ে তাদের আগামীর অগ্রযাত্রা আরো বেশি সুনিশ্চিত হবে। আমরা পিছিয়ে পড়ার জাতি, তো আমরা নিজস্ব ভাষাও আমরা এখানে শিখতে পারবো এবং বাংলায় এগুলো আমরা শিখতে পারবো। তাই আমরা মনে করি যে এটা হোস্টেল থাকার মানে আমাদের জীবনটা আরো সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে। অন্যান্য সম্প্রদায়ের যে জাতিসত্তার মানুষ আছে তাদের ভাষার মাধ্যমে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরুক এবং এই দুর্গম এলাকায় যে আজকে যে আরংনই মানে যে একটা হোস্টেল, ম্রোদের হোস্টেল তৈরি করা হয়েছে, এটা আরো বৃদ্ধি পাক, আরো অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়ুক, আমি এটাই প্রত্যাশা। আমরা সাধারণ অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম এবং যারা হেডম্যান, কারবারি রয়েছে, পাড়া প্রধান, চেয়ারম্যান সবার সাথে কথা বলেছি। সবাই আমাদেরকে যেটি জানিয়েছে এই স্কুলটি এবং এই ছাত্রাবাসটির মাধ্যমে, যেহেতু এই ছাত্রাবাসটির নাম দেওয়া হয়েছে আরং অনই, এর অর্থ হচ্ছে অগ্রগতির আলো। অগ্রগতির আলো দ্বারা উজ্জ্বলিত হবে, উজ্জীবিত হবে পাহাড়ি সম্প্রদায়ের ম্রো সম্প্রদায়। আমাদের এখানে মুরুং হোস্টেল চালু হয়েছে,
এখানে আমরা ভালো মতো লেখাপড়া করব। আমি মুরুং ভাষা জানি না, এখন এখানে আমি ভর্তি হয়েছে, এখন এখানে মুরুং ভাষা শিখাবো, অনেক ভালো। আগে মুরুং ভাষা শিখতে পারে না, এখন শিখতে পারবে, অনেক ভালো লাগবে। ছাত্রাবাস না করলে আমাদের ধর্ম নিয়মের ভুলে যেত, যেহেতু এই যে আমাদের ধর্ম ধর্ম আর কি, যেন না ভুলে যাওয়ার মতো আর কি, আমাদের বাচ্চাদেরকে মানে পড়াশোনা করে দিয়েছি আর কি। ছাত্রাবাসে যাতে মূলত মূল শিশুরা আছে তারা যাতে ভবিষ্যতে মানে উন্নয়নশীল উন্নয়ন হতে পারে, যাতে আমাদের মুরু বর্ণমালা যাতে বিস্তার ঘটে তার উদ্দেশ্যে এই ছাত্রাবাসটি। আগামীতে তিনি বান্দরবানের বিভিন্ন দুর্গম উপজেলাগুলোতে বিভিন্ন জায়গায় যেখানে মুরু সম্প্রদায়ের বসবাস, সেখানে শিক্ষার মুরু ভাষা সংরক্ষণের জন্য, মুরু ভাষা যাতে বিলুপ্ত না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে মুরু সংরক্ষণের জন্য বিভিন্ন হোস্টেল, বিভিন্ন স্কুলগুলো করার পরিকল্পনা নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এরই মাধ্যমে বান্দরবানের যে মুরু সম্প্রদায়ের যে জনসংখ্যা রয়েছে, যে জনগোষ্ঠী রয়েছে, তাদের ভাষা সংরক্ষণের পাশাপাশি তাদের আগামী প্রজন্মের যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের শিক্ষার গুরুত্ব আরো বেশি পাবে এবং তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি দেশ বিদেশে বিভিন্ন জায়গাগুলোতে তারা তাদের প্রতিনিধিত্বমূলক অবদান রাখতে পারবে বলে এখানকার সুশীল সমাজ মনে করছে।